বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি দুধ অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল আরে এরা তো যাচ্ছে আমার দলের প্লেয়ার। আমাকে গ্রামে ফুটবল খেলা হইতেছে, আপনি কি মনে করছেন ওইখানে আমি খেলুম না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা পরিচয় করে দিই, ওই যে পেছনটা দেখতেছেন এই মালটারে, এটা হইতেছে কি মনে করেন যে কালামানিক তো দাদা আবার পেলের খেলা দেখছে। আচ্ছা হে খেলে লালবাগে, আর এটা মনে করেন যে আরামবাগে মারে না, মারে মানে হচ্ছে কি ওই আরামবাগে ফুটবল খেলে আর কি। ও আচ্ছা আচ্ছা। আর হে খেলে ফরাসগঞ্জ। আবার এখানটা প্যাচ আছে, পেছনটা দেখতেছেন না যে কালামানিক, হে কিন্তু আবার মোহামেডানে খেলে, মাঝখানটা আবহানি খেলার সময় মারে। উত্তরি কি বলি, আবহানি খেলতে খেলে, আর হে খেলে ওই যে, আর হে খেলে বাদাসে। ও আমার তো ডানমনি ক্লাবও খেলে। তো আপনার কথাবার্তা শুনলে তো আমার মাথা ঘুরতেছে। আমি তো মাল যেমন তেমন মাল না খেলতে। বাইরের সালাম দেখতা যাই। জি জি জি। সামিনা মিনা ও ও দুর্দান্ত বিরিয়ানি আসছে। পানি বাড়িতে রেখে আসছে নাকি? মনে হয় বাড়িতে তো রেখে আসছে। না পানি ব্যাগ লাগবে। সামিনা মিনা ও ও বাকা বাকা ও ও 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 সামিনা মিনা ও ও। আরে দুলা ভাই কেমন আছেন? থাম থাম, বড় ঈদ না ছোট ঈদ না কোনো ঈদ না, তেমন কোলাকুলি করার কি আছে? আরে দুলা ভাই কি কব, এতদিন পরে আপনার লগে আমার দেখা হইলো, দিলের লগে একটু দিলটা মিলাইতে হইব না? হ্যাঁ ওই ভাইগুলো একটু কোলাকুলি কর। আসসালামু আলাইকুম ভাই। মিয়া ভাই মাল তোরে চেনা চেনা লাগতেছে, কেটা জানি আব্বা না পিতা কেটা জানি কিছু। আরে পিতা না পিতা না, বাবা বাবা, এখন আর সে বাবা না। আমি আর ওইসব করি না, দেখেন না প্যান্ট শার্ট পরি, এখন ফুটবল খেলি, ফুটবল খেলি। ও তাই নাকি? আমাকে লাইনে চলে আছে। আহেন আহেন আহেন, কোনো সমস্যা নাই। ভালো লাগছিল কিন্তু খুব। শোন, এরা কিন্তু আমার দল ক্যামেরুনের প্লেয়ার, ভালো খেলে, ভালো কোচিং দিতে যাচ্ছি, কোচিং। এই যে এটা দেখতেছেন না, হ্যাঁ দাদা আবার পেলের খেলা দেখছি। এ হচ্ছে লালবাগের, আর এটা হচ্ছে গিয়া ওই ফরাসগঞ্জের, আর এটা হচ্ছে গিয়া কোন জায়গা জানি মোহামেডান। হ্যাঁ বেটা, এটা হচ্ছে মোহামেডান, এটা হচ্ছে গিয়া আবাহনী, এটা হচ্ছে ফরাসগঞ্জ, আর এটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন। আরে থাম থাম, ওই গল্পে বাঘ মারিস না, বুঝছিস না? বাস্তবে তো অলসপুরের মানুষের ওই বিলাই মারো। আরে মিয়া ভাই, আমি আর আপনি তো আইসিয়াপুরের লোক না, আমি হইতাছি গিয়া ঢাকার পোলা, বিক্রমপুরের পোলা। আপনি তো জানেন বিক্রমপুরের পোলা হইতাছি গিয়া 80 টাকা তুলে। সে তো কোন আমল থেকে শুনতেছি, বিক্রমপুরের পোলা 80 টাকা তোলা। দুনিয়ার সব জিনিসের দাম বাড়তেছে, খালি বিক্রমপুরের পোলাগো দাম বাড়ে না। শোন, ওই গল্পে বাঘ না মেরে বাস্তবে বিলাই মেরে দাও, বিলাই। কেন মারি নাই? বিলাই তো কবি মেরে ফেলেছি আপনার শালি। বুঝছি ভাই, জানে কি করবো। আয় 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 আয়, বাক্কা বাক্কা ও ও
ওরা যে কথা কয়ে গেল বক্কার বাবা না বক্কার, তার এক ভাগও যদি সত্যি হতো তাহলে তো হতোই। আরে দূর, পুরাটা চাপা রাস্তার মধ্যে ওয়াক্কা 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 না, ফাক্কা ফাক্কা। ধুর, আসো আসো। এরকম করে টাকাটা পকেটে দিয়ে নাও। টাকার যদি একটা মুখ থাকতো তাহলে খুব ভালো হইতো। কইস কি রে, সেটা কিরকম? মানে কিরাম বুঝতে পারছো? মনে করো ধরো যে টাকার যদি মুখ থাকতো, তুমি ওরা টাকাটা নিয়ে পকেটের মধ্যে রাখিয়ে দিছো। টাকার মুখ থাকলে পারে এইখান থেকে পকেট থেকে সে চিৎকার করে কইতো, কাইছে বানি আমি এইখানে। তখন আমি পট করে হাত দিয়ে টাকাটা না নেই তো না রাখা যদি কোমরের মধ্যে রাখতাম, তাহলে কোমরের ওখান থেকে টাকাটা ডাক দিত, কাইছে বানি আমি এইখানে। তখন আমি এই তুই কি আমারে চেক করতেছিস যে আমি তোর টাকা নিছি? আমি নিজের টাকা হারা গেছে, আমি সিদ্ধ চিন্তায় আমি ব্যস্ত আছি। আর সেইখানে আমি তোর টাকা নিতে যাবো না নাকি? ওরে চাচা, তোমারও তো আমি উত্তরটাই দিচ্ছিলাম, মানে অভিনয়ের মাধ্যমে উত্তরটা দিচ্ছিলাম, বুঝো না? শোনো, তোমার যখন টাকা হারাইছিল তখন তুমি আমাকে চেক করছিলে না? তখন কি আমি মাইন্ড করেছিলাম? তুমি মাইন্ড করে বসলা, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না চাচা। তারপরেও মনে করো যে তুমি আমার চেক করেছো, চেক চেক হয়ে গেল আর কি। তারপরে তোমার মধ্যে আমার একটু সন্দেহ লাগতেছে, কারণ তুমি মেলাদের পথ ঘুরে আইছো। হ্যাঁ রে বাবু, আমি তোর টাকা নিতে যাব? হ্যাঁ, তুই এরকম কথা করতে পারলি? এরকম কথা তুই করতে পারলি? না না না, সত্যি ভালো করছিস। চাচা বিশ্বাস, না, না, না। চাচা বিশ্বাস করে আমি সেরকম কিছু করতে চাইনি, সন্দেহ করিনি তো। আমার নিজের টাকায় হারায় গেছে। তুমি তো আমার চেক করেছিলে না? শোনো, অলসপুরের প্রথম তাদের পতাকা উড়ি। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত। আচ্ছা জিল্লুর ভাই, এক কাজ করলি হয় না, ওই গুণ টুন মেরে দিলে হয় না? ধরো যে অন্য পার্টি যখন খেলতে নামলো বাঘের মতো হুঙ্কার দিয়ে, তখন তুমি গুণ মেরে দাও, বাঘের বাচ্চাটা বিলেই হয়ে গেল। তুমি সেম মিস্টেক করতেছো, আমি বললাম না আমি এসব সেইরে দিয়েছি। আরে দূর, একটা কাজ ছেড়ে দিলি যে আবার ধরা যায় না, এমন কোনো কথা আছে নাকি? আচ্ছা মনে কর কেউ দেয়নি, তাতে কি আমরা শুরু করলাম? বক্কর ভাই, আমার মনে হয় কি, সারের লড়াই গুণ দিলে কাজ হয়, কিন্তু মানুষের লড়াই সেটা সম্ভব না। আমি আর আগের মতো খারাপ হইতে চাই না, আমি ভালো মানুষ হইতে চাই, ভালো হয়ে থাকতে চাই, আমাকে একটু সাহায্য করো, চলো এগিয়ে চলি। এই ছাড়িও কাস্তিও, ওই প্যান্টের ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। কোনো জায়গাতে খুঁজে পেলাম না রে। তুই না কি করতেছিস? খুঁজতাছি ভাই। ভাই একটা কথা ভাই, কি? যে জিনিস রাখতে পারেন না এটা ব্যবহার করার দরকারটা কি? এই তো জ্ঞান দিচ্ছিস কিছু। আমি বলছি না, আমার মানি ব্যাগের চিন্তা আরো ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ, ভালো বলছি করে কি ভাই, আমার না এরাই একটা মোবাইল আর নিছি, হ্যাঁ। মানছি তো কত কথা কয়, ওই অভিজ্ঞতাতে ভাই কথাটা কইছিলাম। তোর অভিজ্ঞতা আমার শোনাতে হবে না, তুই তাড়াতাড়ি করে খোঁজ কোথায়। ভাবি ওই যে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে, আবার আপনি কি পেয়েছেন বা নিয়েছেন নাকি? কি আশ্চর্য, এটা কি ধরনের কথা বলেন? একজন পরপুরুষের ব্যাগ আমি কিসের জন্য হাতে নেব? এ ভাবি, আপনি সবসময় পরপুরুষ বলেন কিসের জন্য? আচ্ছা, আপনি আমার কোন কালের আপন মানুষটা যে আপনাকে আমি আপন আপন ভাববো? না মানে করছিলাম কি, দুনিয়াতে কি খালি হাজবেন্ডই আপন মানুষ হয়? এর বাইরে কি কেউ আপন হতে পারে না? সি 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 সি, এটা কি ধরনের কথা বলেন? এসব কথা শোনাও তো পা। হাজবেন্ড ছাড়া বাপ বা এরা আপন হতে পারে না? দেখেন ভাই, আপনি যেরকম করে কথা শুরু করছিলেন, এখন কিন্তু যেভাবে শেষ করতেছেন, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হচ্ছে। আমি একটা মেয়ে মানুষ, আমি তো এসব দেখতে দেখতেই বড় হয়েছি। আপনি কইছি আপনি শুনছেন, আপনারা কি কইছে আপনি বুঝেন, আমি কিছু শুনিও নাই বুঝিও নাই। তুই কি পাশে ছিলি না? তো কান কি বয়রা নাকি? হ্যাঁ, শুনিস নি? শুনছি, তবে কি শুনছি কিছু বুঝি নাই। কি আবল তাবল লোক,
শোন আরেকজনের স্টিল হেভিও কাস্তিও, হ্যাঁ শোন হাফ প্যান্ট করে ফেলতে হবে না, হেভিও কাস্তিও, স্যামুয়েল ইকো, আলেকজান্ডার স্টিল আর মেবিনো। শোন ল্যান্ডে বললি আবার মাটিতে কিছু হবে না, এক কাজ কর, ওই যে তাল গাছ আছে না, তাল গাছের পিছনে একজন একজন করে পড়ে আসবে, লাইন ধরে লাইন ধরে, হ্যাঁ কেমন মাঠ আরো ধরে Stefani, Navio, Samuel Ito, Fabio Castillo, Alexander Stilo, এই তো সুন্দর লাগতেছে। আচ্ছা ফাবিও কাস্তিও, জি ভাই। যা বলটা নিয়ে আয়। পক্কার ভাই, হ্যাঁ বল নাই। বল না, হ্যাঁ, বল কোনে গেল? আরে কি করছিস? হ্যাঁ, আরে ভালো করে খুঁজছিস? হ্যাঁ, ভালো করে খুঁজছিস, চারদিক দিয়ে ঘুরে ঘুরে খুঁজছিস। গোলকিপার দিকে আনছিলি? আরে আমি নিজে হাতে বল নিয়েছি। আমার যেটা মনে হচ্ছে একসাথে সবগুলি মানুষের কাপড় বদলাতে যাওয়া ঠিক হয়নি। আর তোমার মনে হওয়ার কথা এখন করছিস। চোর তো তুমি পাটি বের করেন। রোজার মিলা, হ্যাঁ আমি তো কাজ ছেড়ে দিয়েছি। আরে শালা আমার বল আড়াই গেছে আর করছে কাজ ছাড়ে দিছি, আর নতুন করে কাজ ধরতে অসুবিধা আর কি? দূরে এদিকে আসো। বারে বারে বাবা বলছো কেন? আমি তো ওই কাজ ছেড়ে দিয়েছি না, আমি থাপা দিয়ে বল বাইর করে নিয়েছি। ওরে শালার বন্ড, হ্যাঁ এতদিন তাহলে সন্দেহের উপর কাজ করিস না শালা। এই 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 তোরা কারো দেখছিস না ক, ওরা সারা পর্যন্ত দেখছিস কিনা ক, তোকে কারো সন্দেহ কেনা ক, যারা তারা ধরে নিস। ভাই চলে না যাই হিরুনা সিলুর বাড়ি যাই, খুঁজে দেই পাই নাই। হবে। চলে এনে পারা দিবি কেন? না প্যান দিলে নিয়ে যাই। ভাই আপনার শ্বশুর বাড়ি কি এরকম নাকি? নতুন কি আছে তারা নিয়ে ঘুরিয়ে বেড়ান? আরে আর আমাগো তো যে সুন্দর সুন্দর শালি আছে, এগুলো কাছে তো আমরা এই যাই নাই। কোয়ান কি ভাই, আগের কাজ পরে করতেছেন কিসের জন্য? কিসে জানি তুই শালি কো কাছে যাইবা, পকেট ফাঁকা থাকলে বউ আছে, পকেটে টাকা আছে। কোয়ান কি ভাই, টাকা আছে আমার নানি রে ঘুরতে দেখি পকেট পকেট না, প্যান্ট কোন তো কাটা মোটা না, খাইছে এক্সপার্ট হাতের কাছে বসে। এই খেলবার আইছে সালা করে সালা আছে কেমন জায়গা, এমন জায়গা থেকে আমার নামে নামে না ও ও আকা বাকা ও ও। সিরো যদি সত্যি সত্যি আমাকে বল নিয়ে থাকে তাহলে খেলা কিন্তু আর একটা খেলতে হবে। কত কি খেলা? ভাই ধর ভাই টিসুম ক্যারাটি না কুস্তি দেবে। এই মোটু পারবি না? না ভাই 10 মিলে করি কাজ, হারে যেতে না হিলাস। আমি একা করবো কিসের জন্য, সবাই মিলে করি। সিরোর এমন সাজা দেব হুম। যে ওর চুরির মজা বাইরে যাবে। দেখিস আবার বল খুঁজতে যায়, সাজা দিতে যায়, অন্য কোনো বেকায়দা কিছু না হয়ে যায়। বেকায়দার কি আছে? হ্যাঁ আমাদের বল চুরি করেছে, তার এত বড় সাহস। আমরা তো শালি নাই, শালি যদি বাড়ি থাকতো আর সিরুরা গিয়ে যদি ধরতো, ও বল না নিলেও দরকার হলে কিনে নিয়ে আসতো। কিন্তু কথা হচ্ছে কি, আপনার শালি আপনার কাছে আসতো কিনা সেটাই তো সন্দেহ। এই কি করলি তুই? আমার বল আর গেছে আর তুই ইনসাল করতেছিস না? ভাই চলেন। চলেন ভাই। আর একটু সর মার। আহ, মিয়া ভাই বল কিনে নিয়ে আসলে নাকি? না, চুরি করে নিয়ে আসছি। চুরি করে নিয়েছো মানে? চুরি করে নিয়ে আসি, বকর বেড়ার খেলতেছিল। মিয়া ভাই বল কিনে নিয়ে আসলে নাকি? না, চুরি করে নিয়ে আসছি। চুরি করে নিয়েছো মানে? চুরি করে নিয়ে আসি, বকর বেড়ার খেলতেছিল, এক জায়গায় বল থেকে সেটা চুরি করে নিয়েছি। আমরা টিমই যেখানে গুছাতে পারলাম না, আর সেখানে তারা কোচিং করাচ্ছে, সেটা আমি হতে দেবো, তাই না? আবার কোন প্লেয়ারের নাম যেন থুয়েছি ইতো না ফিতো, সামনে আরো অনেক নাম আছে, কতিগুলি জিব্বা বাইজে যাচ্ছে। এই এই যে চল, এই যে চল, তোর, এই তো, এই আমি যাচ্ছি।
শত্রুতা যদি এই বক্কার সাথে করতে চাস তাহলে কর শত্রুতা, দেখি কত শত্রুতা তুই করতে পারিস। বকর ভাই আমি বুঝতে পারিনি এটা তোমার বল, আমি ভেবেছিলাম রাস্তায় খুঁজে পেয়েছি এটা তুমি খেলবো। বকর ভাই বকর ভাই আমার ভুল হয়ে গেছে, সবাই আমার শাস্তি হিসেবে সবাই আমি চা খাবো না। তোর শেষবারের মতো সাবধান করে দিচ্ছে তুমি তোর বাইরে কইনিস ফারদার যদি এরকম কাজ করে ওই কালিয়া হাসপাতালের সিট কিন্তু বুক করে রাখিস কই দিলাম। এই চল তোরা একবার মহিল একবারে সব সোরের গোষ্ঠী বল তোর আর আরেকজনের পকেট মার। আইসো নাই আইসো, যাবো আমি তোমার বউর কাছে, থাকো তো শ্বশুর বাড়ির উপরে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে সন্ত্রাসী বিয়ে করেছে না স্বামী বিয়ে করেছে। সাহস করতে বড় হয়েছে, হ্যাঁ আমার ভাইরে মারতে আসিছে। যাচ্ছিস না কেন এখনই যে কয় যে আপনাকে বড় জামাই ছোট জামাইয়ের গায়ে হাত তুলেছে। এই এই তোমার কি হাউস এখনো শেষ হয়নি? হ্যাঁ তুই ওই বাড়ির জামাই হওয়ার আমি করছিলাম কি এটা এক কেস ওটা আবার আরেক কেস। তুই দেখ কিছু না কিছু না বাসুর বাড়িতে, তারপর আমি তোমারে দেখাচ্ছি আজকে। এ আবার কর দরকার নেই বল, বলটা শুরু করে কোনো ঠিক হয়নি। আমার পুরো প্লেয়ার নিয়ে চলে আসছে ঢাকা শহর থেকে। ভাইজান রে বলছি প্লেয়ার, এলাকা জাতীয় প্লেয়ার, এই যে পেলের নাতি। ডার্লিং তুমি আছো কেমন? ওই তোকে ভাবি সালাম কর। ও ভাইজান এত ক্লান্ত লাগতেছে, আপনি প্লেয়ারের একটু খাতি যত্ন করেন, আমি একটু রুমে যাইতাছি। বকর ভাইয়ের সঙ্গে যা হয়েছে এই সমস্ত সিনসিনারির কথা কর কোনো দরকার নেই। ওরে সারা গ্রাম কিন্তু মাইক সার্ভিস দিয়ে বেড়াবেন, ঠিক আছে? ভাই ভালো আছেন না? আচ্ছা আসতে তো তেমন কষ্ট হয়নি। অবশ্য কষ্ট হওয়ার কথাই না। মনে করেন যে আপনার হচ্ছে কৃষক শ্রেণীর লোকজন, প্লেয়ার আর কৃষক শ্রেণীর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। সেদিক থেকে আমি যে ভালো প্লেয়ার না তা কিন্তু না, আমি একজন বিজনেসম্যান। তারপরও কৃষকদের কিন্তু অনেক দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেছি। লিটু ভাই নামে আমার এক বন্ধু বড় ভাই আছে, সেও কৃষক, সে ভালো খেলা উপহার দিচ্ছে। 4 বছর পর পর অলসপুর বিশ্বকাপের জায়গায় আমি ভালো খেলা উপহার দিচ্ছি। তফাৎ হচ্ছে কোন জায়গায়, সে একজন কৃষক, আমি একজন বিজনেসম্যান, আর আপনারা সেই সাথে একজন কৃষক ছিলেন। কাজেই কষ্ট হওয়ার কোনো কথাই নেই, চলে খায় নেবেন। কই গেলে তুমি? দেখি আর কি হচ্ছে? সরো দেখি। না কি হচ্ছে? আরে আরে বাসের মধ্যে এমন ভিড় আছিল, আমার তো মাথার মধ্যে চাগান দিয়ে উঠছে। পরে ভাবলাম যে দেখি না মানে প্র্যাকটিসটা ঠিক আছে কিনা। আমি আটকে এমনি করে ঢুকেছি, আটকা লুয়ে পড়ছি, এমনি করে ঢুকেছি, লুয়ে পড়ছি। এটা প্র্যাকটিস ছিল, অন্য কিছু না। কিন্তু ঠিক আছে, বুঝলাম তোমার কথা, কিন্তু একটাবার চিন্তা করে দেখো যে একটা কেনার সময় সে যদি পকেটে হাত দিয়ে দেখে তার মানি ব্যাগটা নাই, তাহলে সে কি করবে? সে তো তার ছেলের কথা দিয়ে আসছে। কি হবো, একদিন মাংস না খেলে কি হচ্ছে? মাংস তো শরীরের জন্য খারাপ, হার্টের মধ্যে ব্লক মুখ ধরা গেবে। অবশ্যই এরপরে যদি মাংস খাবার ইচ্ছা করে কষাইরা যদি আবার বুঝায় কয়, কষাইও তো খারাপ না। কবে ঠিক আছে আজকাল নিয়ে যান, কালকে টাকা দিয়ে। আমি মানুষের কাছে শুনছি কষারে নাকি ভালো মানুষ হয় না, কিন্তু এখন তো দেখতেছি আমি যে মানুষটাকে নিয়ে সংসার করতেছি সেও ভালো না। মাইনসের কথা ঠিক আছে, মাইনসে কি ঠিক কথাটা কয় যে তুমি কইতাছো এটা কি ঠিক? ডাব খায় কন? হ্যাঁ কি করতেছো তুমি? কি আছে? সে এক লম্বা ইতিহাস মেলাক্ষণ আগে ঘটে গেছে।
আরে মেলাক্ষণ আগে কি ঘটেছে সেটা আমার কোশ্চেন না টাকা ছিল মনে হয় টাকাটা পড়ে গেছে। ওরে আল্লাহ, আমি বুঝলাম কি না কি এমন ভাব করতেছে মনে হচ্ছে আকবর রাজার সঙ্গে দেখা করে তারপর চলে আসে। আকবর রাজা কি যা বাজান? সেই দেশের থেকে কিছুদিন আগে আপনি আয়েছেন না, তা আকবর রাজাকে চিনতেছেন না কিসের জন্য? আপা আপা, ওরে আল্লাহ, কান তো ফাটাই দিলি। যে আমার মতো চার ব্যবসা ছিল, তাতে কি হয়েছে? সে কি দক্ষিণ এশিয়ার চা বিক্রেতা কাউন্সিল গঠন করবে? আর করলে কি, বাংলাদেশে তার দায়িত্ব তোরে আমারে দেবে না, বুঝছিস? আরে না না, আমি সে কথা করছি না। আমি করছিলাম উনি যদি একজন চার ব্যবসা, এ দেশে তা সম্ভব না। অনেক রাজা প্রজাই আছে গরিব ঘরের সওয়াল, বুঝছিস? অনেক পরিশ্রম আর মেধার জোরে তারা আগায় গেছে। তার পরিশ্রম সততার মূল্য দিয়েছে। এই যার উদাহরণ এই প্রধানমন্ত্রী মোদী, বুঝছিস? কিন্তু আমাদের এখানে তা সম্ভব না, বুঝছিস? সেই আব্বা সেই। আব্বা তাহলে পরে তুমি যাও, আমি ডাব পারি নিয়ে আসি। ডাব পারি মানে? এখন আবার ডাব কিসের দরকার? আরে সাজু ঢাকা শহর থেকে প্ল্যান নিয়ে আছে, ডাব নাস্তা কিছু তো একটা দেয়া লাগবে। ওরে আল্লাহ, তাগের সাথে তো কোন সকালে দেখা হচ্ছে আমার। কোন সকালে মানে? আইসি একটু আগে, কিসের মধ্যে কি করছিস? দোষ কি? হ্যাঁ, এই কাছে তো ডাব নাই, এক কাম কর, দুবেলা ভাত খাওয়ার ব্যবস্থা কর। দুটা গাছের ডাব নাই, ভাতের আস্তে কথা বলছিস, ভাত খাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই উঠে দেবে না, যে দুটো আসছিস দুটো পাইরে ফেলি। একটা ঝুনো ডাব, এটা দিয়ে কি করবি এতগুলো মানুষের? বেশি করে খা, বেশি করে খা, খেলতে হবে ভালো কথা না ভাইয়া? হ্যাঁ, একদম খাইতে হবে, শরীরের শক্তি তো আসল বিষয়। পেট করে খায় নেন, কতদিন খান। এই মেয়ে, আপনি ডাল নিচ্ছেন না কিসের জন্য? এই যে ডাল ডাল ডাল। এ কি চমকি? হ্যাঁ, তুই নাস্তার আগে ভাত দিলে কিসের জন্য? আমি তো ডাব পাড়তে গেছিলাম। মিয়া ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, বেচারা সারাদিন খায়নি, এখন কি নাস্তা খাওয়ার সময়, এই জন্য তারা ভাত খাচ্ছে। আবুল্লাহ, ঢাকা শহর থেকে আমার টিম নিয়ে আছে, আমার বোনায় আমার জন্য। আমার নিজের উপর একটা এলান করা লাগবে না যে আমার যে টিম আছে। এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা আমি তাহলে যাই। এই ভালো করে একটু কই। হ্যাঁ। না বা খায় না। না খাই খাই, তোমরা খাও, তোমরা খাও, তোমরা ঠিক মতো খাও। ঠিক মতো খায় নাও। হ্যাঁ, এ বাবা একেবারে ভালো করে তো করে খাও, শরীরে কিন্তু শক্তি লাগবে, বুঝছো? শক্তি না হলে কিন্তু খেলাধুলা করা যায় না। আমিও কিন্তু ফুটবল প্লেয়ার ছিলাম, এই কথাটা মনে রাখো। আমি যখন একটা বল মারিছি পায়ে, আগুনের গোলার মতো বল ছুটে গেছে, বুঝছো? আমি কিন্তু এরকম প্লেয়ার ছিলাম। ভাই, আমাদের কিন্তু প্লেয়ার হায়ার করা লাগবে। আর তোর লাগবে? আরে বক্কটা হায়ার করে আনিছে। ও কি করেছে জানো? এক চাকু মাথা নিয়ে আইছে। দেখিছো তুমি? দেখেছি। ওই শালার কি হবে জানো? ওরে যদি কোন রকম দুই চার কথা বলে খেপে দেওয়া যায়, ও শুধু দৌড় পারবে না, দৌড় পারতে হাঁপায় যাবে না। ঠিক বলেছে, ঠিক বলেছে। আরেকটা দেখেছি কি জানো? ওই শালা একটা ভুটকু, ওর কি খেলবে? আরেকটা প্লেয়ার নিয়ে আইছে, কোথা জানে ও খায় কি খায়। ওর চুল জানি কতটা বড় বড়, মায়ের মতন। আসলে হয়েছে কি ছোট্ট ভাই, আমার যদি খেলাটা উঠে, আমি ছোট্টবেলায় কিন্তু অনেক খেলেছি। আচ্ছা, ছোট্টবেলায় 1-2 যখন পড়ি তখন সারাদিন খেলতাম, মাঠের মধ্যে পড়েই থাকতাম। মনে করতাম মাইরি নিয়ে আসতো পড়ার জন্য। তালি পরে মনে করেন যে অলসপুর গ্রামের মধ্যে সকলে দেখবে এ আসলো থেকে কি খেলতেছে রে বাবা। এই এরকম খেলা উঠে গেলে কিন্তু খেলানো যায় না। ওই ম্যারাডোনার খেলা যখন উঠে গেল, কেন মানা করবে? সারা রাত নোট লেখে ব্রেন ক্ষয় করে আমি পড়াই, আর তুমি গ্রামে গ্রামে গিয়ে রসগোল্লা মিষ্টি খাও না? এ তুই এসেছিস একটা বেতনভুক্ত কর্মচারী শিক্ষক, আর আনারসির সঙ্গে আমার যে লাভ স্টোরি, তুই সেটা জানিস? লাভ স্টোরি? তোমার লাভ স্টোরি? ও মায়ের পিছে পিছে করো, ইপটিসিং করো, আবার তুমি করছো লাভ স্টোরি। আমরা জানি না তুমি ওর পিছে পিছে করো। ভাই আমার ক্রিকেট এসে আমার থ্রেট করতেছে, তুমি দেখতেছ না কিসের জন্য? কি দেখবে? কি রে? এই খবরদার করছি। কি খবর? একদম জুতা মার দেব, তোর জুতা মার দেব। এই দোকানা এই কি বল? এই কি আরম্ভ করেছিস? কত বড় সাহস! আমি সারা রাত ব্রেন ক্ষয় করে পড়াচ্ছি আর মিষ্টি খাওয়াচ্ছো। এই মিষ্টি খাবো না আমি কিসের জন্য? তুমি জানো লাভ স্টোরি কার সাথে? এই তুই যা তো। এ ও কিটা? আরে ইপটিসিং যা করে। তুই যা। এই যা এলাকা দেখতে পারে না, ইপটিসিং করো, মায়ের পিছে পিছে করো। ফুটবল কালকে। না, এই দাদু ভাই, এই তুমি মাথা ঠান্ডা করো। এই দেখো এরকম মানামানি করে এই আমাদের ফুটবল খেলাটা কিন্তু ভেস্তে দিও না। শোনো, এই যে আমাদের মহৎ কাজে অনেকেই আছে বাগদা দেওয়ার জন্য, তুমি এটার মধ্যে আবার পা দিতে যাও না, সব একদম ভেস্তে যাবে। না, কি করছিল দেখছি। সেটা মাথা আমি ঠিকঠাক দেখতে আছে। আছি।
আমি তো তোমাকে বললাম যে এগুলোর মধ্যে ঢুইকো না, পাবা তো লবরঙ্গা। তুমি পাবা, হ্যাঁ ওই চা বিক্রেতা পাবে। আচ্ছা ঠিক আছে। হয়েছে, এমন কিছু করো না যে আমাদের খেলা টেলা সব ভেস্তে যায়। দেখো এই যে অলসপুর ফুটবল কমিটি আমারই করবে, সেটা হবে না, হবে না। আপনার সামনে যেতে বেয়াদবি করলে এই জন্য আমি ধরেছিলাম। ছোট ভাই, বুঝতে পারছি। খেলা শেষ হবে কবে গো? জানি না। যে বড় খেলা নামছে এটা তো মনে হয় বিশ্বকাপের মতন। বিশ্বকাপের মতো? তাহলে আর এই বছরে খেলা শেষ হয়েছে। এটা যে আইসে আসল প্লেয়াররা যেরকম গতলে খাইছে তাড়াতাড়ি খেলা শেষ করে দেয়, এটা তো সেটা পারবে না। ও আমি তো খেলা দেখতে যাব। খেলা দেখতে যাবে মানে? দুলাভাইয়ের সাথে। হ্যাঁ খেলা কি আমাকে উঠানো হচ্ছে যে দেখতে যাবি? আরে মাসে কি কয় না, খেলা এখানে হচ্ছে না তো কোন জায়গা হচ্ছে? আমাকে স্কুলে মাঠে হচ্ছে, আমি তো প্রতিদিন স্কুলে যাই। আমি না, ও বাবু কও না, আমি দুলাভাইয়ের সাথে যাবো। আমি তো ব্রাজিল যেতে চাচ্ছি না। বেনা খবরদার, ওরে তুই প্রশ্রয় দিবি না। এবার তো পাশ করেছিস, এবার একটু ঠিক করে উদ্ধার কর। আরে আমরা সবাই মিলে তো তোর পিছনে সময় কম দিচ্ছি না, চেষ্টা তো কম করতেছি না। মাস্টার তো রাখিস মুখ বলে। মাস্টার রাখিস মকবুল মানে? এই মকবুল কি খারাপ মাস্টার? সে কি তোরা পড়াতে পারে না? আরে সে পড়াচ্ছে বলে তো তুই পাস দিয়েছিস, নাহলে এই জীবনে তুই একবারে কোনোদিন পাস করতে পারিস? হ্যাঁ আচ্ছা, আমি তোর কি শিক্ষা দিচ্ছি আনারসি? হ্যাঁ পেরেছি? হ্যাঁ তার প্রতি তোর কোনো কৃতজ্ঞতা নেই? সত্য সব। খবরদার, মকবুল পড়াতে আসলি তার সঙ্গে একদম খারাপ ব্যবহার করবি না, এই আমি কয়ে দিচ্ছি। এ বাবু কিছু বুঝলে? মারে তো মনে হচ্ছে মকবুল পড়া পানি খাওয়াইছে। চিন্তা করে দেখো, আমাদের মার মন জুড়েই মকবুল পড়ে রয়েছে, আমাদের জায়গা কোন জায়গা? কিরকম করে কষ্টে মনে হচ্ছে আপনের আপন। হ্যাঁ মা তো ভুল কিছু বলেনি, সেটা তো খুব ভালো। ও আল্লাহ, মারে কি করছি? তোমার মন জুড়েও তো মনে হচ্ছে মকবুল পড়ে রয়েছে। মন জুড়ে থাকার কি আছে, ভালো ছেলে ভালো বলবো না? আসো ব্যাপার সুবাবো না, বাপের নাম ভুলে যাবি। আমার নাম আনারসি, এই আমি বলে রাখলাম। আসলে তোমাকে কারো মধ্যে যদি ব্রাজিল আর্জেন্টিনা যদি মনটা যদি কেমন কেমন করে থাকে, তাহলে সেটা ধাইরে বুঝে বুঝতে পারিস বাবা চিল্লু? ব্রাজিল আর্জেন্টিনার জন্য কি মনটা একটু হুহু করে নাকি? ও না, আমি আবার ওই ম্যারাডোনার একটু ভক্ত তো, তাই আর কি। আরে তোর তুমি কার সাপোর্ট করো? সে তো আধে গোল করে। আরে বলিস কি, বিশ্বের 1 নম্বর প্লেয়ার সেই তো। আরে তা কি করে হয়? কালো মানিক পেলে আছে না, সেই তো এখন 1 নাম্বার। আরে পেলে টেলে বাদ দাও, ওসব কিছুই না। হ্যাঁ কোন আমলে খালি পায়ে খেলতো, আর তার সাথে এখন তুলনা করা যায় নাকি? ভাই আপনি কাকে নিয়ে সংসার করতেছেন? একে মনের মধ্যেই তো দেখতেছি। তাই তো দিছি।
এই শালা চাচা আমার লাল কার্ড দিতে কিছু জন্য আমি মানবো না। আরে কেমন করে কিসের জন্য তাকে লাল কার্ড দেখে আমরা কি করবো? এই যে ভক্তর, এই ভক্তর শালা আমরা ডিস্টার্ব করতেছে, তোকে খেলা দেখতে দিচ্ছে না। আমার বিষয় এখন আমার বিষয়, আমি এখনই নামবো। চাচা তার ছেলেরে জিতাই দিতে, আমি মানবো না, আমি এখনই যাবো। আরে এখন টাইম নাই। আব্বা ফোন দিছে। হ্যালো আব্বা, কও কও। আরে খেলার খবর কও। কি কিছু জিতে গেছে? কেটা গন্দি বাত, গন্দি 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 বাত। কিছু আরে নাচো, মিয়া ভাইটাল জিতে গেছে। বাংলাদেশ ব্রাজিলের হারাই দিছে। আরে কও কি বাংলাদেশ ব্রাজিল হারাই দিচ্ছে? ওরে খোদা রে, আগে যাইব। চলো চলো তুমি কি গান গাইছিলা? গন্দি বাত। আরে গান্ধী পাদ গান্ধী পাদ গান্ধী পাদ গান্ধী পাদ। এইবার পাইছি সবাই দেখবে, ভর্তি করবে, আর আমি পকেট পাড়া দেবো। কি জানে গান গাইছিলা? গান্ধী পাদ দিচ্ছে। চলো আরে পুরো গন্দি বাত রাখো। গান্ধী পাদ গান্ধী পাদ গান্ধী পাদ। কি দুলা ভাই, কি অবস্থা? এই মকবুল, এই টোটাল ফাউল করেছে, টোটাল রং করেছে, রং। এ শালা মামা শ্বশুর হোক আর যাই হোক, এ যদি লাইন্স বানায় তাহলে আমি খেলবো না। আরে ইয়ার কি নাকি? সেটাই দুলা ভাই, আমি তো সেটাই ভাবতেছি, এটা কি ইয়ার কি নাকি? বাইরে থেকে আসে বল বাড়াই দিল আর গোলের বাঁশি বাজিয়ে দিল। এটা হতে পারে না, এটা কোনোভাবে মানা যায় না, মানি না, মানলো না। ছোট ভাই শুনো, না মাইনে কি করবা? জিতে গেছে তো গেছেই, এখন কি করবে? আচ্ছা এরকম গায়ের জোরে তো খেলা হয় না। আচ্ছা ভাই, আমাদের তো গায়ের জোর বলে কিছু আছে। একবার মাইরে শুয়ে দিব না। এই চুপ কর, চুপ কর। এই গ্রামের মায়েরা যদি শোনে তুই মারতে চাইছিস, তাহলে কিন্তু মায়ের খেয়ে যেতে হবে না। আমার উস্তাদ কিন্তু একবার দাবর খেপ পলাই গেছিল। সেটাই আমার আপা আছে না, আমার আপা কিন্তু আত্রা অঞ্চলের মধ্যে 1 নাম্বার। সরকারি মাল পাইছো, বইয়া বইয়া খাইতেছ। এই যে ছোট পেলে আপনি তো স্পেশাল একলা খেলো না, বইটাল একটু স্পেশাল জায়গায় যাচ্ছ, ওখানে একটু কথা আছে। খেলার মধ্যে তো সুযোগ পাওয়া যায় না। কি সে সুযোগ পাস নাই? পকেট পাতে পারছ নাই? খেলতি না? মানুষ নাই? মানুষ নাই? মানুষ নাই? তোর কি সরকারি খাওয়ানো লেগে রয়েছি? আমি তো পকেট মানে আমার পকেট মাছ না খান, পকেট মাছ না খান, পকেট মাছ না খান। এই শুনছো? হ্যাঁ এই ঘরে আসো। আইতাছি। এই হইতাছি যে আমার স্ত্রী। দুনিয়ায় কোনো জায়গায় ধরা খেলাম না, আর স্ত্রীর কাছে ধরা খেলাম না। আরে স্বামীর পেশার প্রতি মিনিমাম সম্মান তো করে, তারা তো কিচ্ছু বস না। বা আইতাছি সরকারি খাও এবার। আমি তোমাকে কই দিচ্ছি, তুমি খেলতে যাবা না, যাবা না, যাবা না। বেনা, তুমি বিষয়টা চিন্তা করে দেখো, তুমি খামাখা রাগ করো না। শোনা, আমি যদি বিশ্বকাপটা জিততে পারি তাহলে একটা বিরাট গর্বের বিষয় না? আমার যদি ছেলে মেয়ে থাকতো, তারা বুক ফুলে গর্ব করে এই কথা বলতে পারতো না? যাই হোক, তারা যেহেতু এখনো দুনিয়ার পরে এসে পারেনি, তা তুমি তো আমার স্ত্রী, তুমি তো বুক ফুলে গর্ব করে বলতে পারবা যে আমরা বিশ্বকাপ জিতেছি।
আর তুমি যদি খামাখা খালি খালি রাগ করো তাহলে তো আমার আর খেলা হয় না। আমার কোনো গর্ব করার দরকার নাই, আমি তোমাকে কয়ে দিছি, পরিষ্কার করে দিছি, তুমি খেলা খেলতে যাবা না, যাবা না, যাবা না। না এটা এরকম কিন্তু জেদ কিন্তু তোমার মানে না, এই জেদ কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আম্মারে করছি, আম্মা বুঝলেও বুঝতে পারে। আম্মা, 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 কি হয়েছে বাবা? আম্মা, কি হয়েছে? ওই যে আপনি মেয়ের একটু শাসন করে দেন আম্মা। আপনার মেয়ে তো আমার এখন খেলতে জাতি দিতে চাচ্ছে না। দেখেন আমি ক্যামেরুনের মধ্যে একটা শক্তিশালী দল নামাইছি, এখন কি সেখান থেকে ফিরে আসা যায় কন? আরে বাবা দেবে নে, তুমি ভাড়া করে সব প্লেয়ার টিলিয়ার আনিছো, এখন না জাতি দিলে হবে নাকি? আম্মা এটা তো একটা ভুল কথা বলেন, আমি তো প্লেয়ার আনিছি, আমি তো প্লেয়ার আনিনি। আর আমার প্লেয়াররা সব হলো 1 নম্বর ক্লাস 1, তারা শুনলি মাইন্ড করবেন না কোন? আরে আমি কি অত কথা বুঝি নাকি? আর তুমি তাকে কোথায় যাচ্ছ কিসের জন্য? না আমি শুনছি না আম্মা, আপনি একটু ওই যে ব্যানার একটু বোঝান। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। না আম্মা, আপনি এখনই ডাইকে কয়ে দেন, নালি দেখা গেল আমার প্লেয়ার গো বাড়িতে খেদাই দিল। আর এখন না করলে আপনি পরে ভুলে যাবেন না। হবে না, এই শুনে যা দেখি। এবার না না আম্মা তোমার ডাকতেছে না। আরে কোনে গেলি বেনা? কি হয়েছে? চিৎকার করতেছো কিসের জন্য? এদিকে আয়, এদিকে আয়। ওমা, ওই বক্কা করছিল, সে তো ওই প্লেয়ার প্লেয়ার পিলা প্লেয়ার আনিছে, এখন কি হবে? মা, তুমি এই বিষয় নিয়ে আমার কাছে কোনো রিকোয়েস্ট করবা না। সে খেলতে পারবে না, আমার কথা ফাইনাল। আমি খুব ভালো করে জানি যে এই খেলা নিয়ে একটা বড় ধরনের ঝামেলা হবে। ভাবি তুমি এটা কি কও? আমার ক্যামেরুন দলের সব কিছু ফাইনাল হয়ে গেছে, এখন যদি আমরা পিছায় আসি তাইলে কি হবে? হবে না। সেটাই বাবু, এই দুলাভাই যখন খেলতে যাচ্ছে দুলাভাই খেলতে যাও, তারপর দেখবানে প্রথম দিনই গোলমোল খায় বাড়ি চলে আসবে, তারপর আর মাঠে যাওয়ার মুখও করবে না। ওমা, যাকে যখন চাচ্ছে দেখ দেখ পারে কিনা। দাও দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন করছো দিলাম, কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার করে দিচ্ছি, পরে কোনো ঝামেলা বাধায় আমার ঘাড়ে যদি আইনে উঠাও তোমার খবর আছে। ঝামেলা হবে কি জন্য? ভাই পারমিশন তো হয়ে গেল, এখন যান প্র্যাকটিসে নাই পড়েন। আম্মা কি করছে, রাইতে বেলা বেলা প্র্যাকটিস করে। জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে, প্র্যাকটিস করে না। যান আম্মা, আম্মা থ্যাংক ইউ আম্মা। এই এই রানা, এই চল শোন, এমন ভাবে খেলতে হবি প্রথম দিনই বাজি মাত করে দিতে হবি। আমরা একটু কৌশল নেই আমার থেকে। যা করিস তুই গতদিন যা করেছিস এবার তা করলে চলবে না। ঠিক আছে ঠিক আছে। আরে আমার তো বয়স হয়েছে নাকি, হ্যাঁ? আমি কি অত রেফারি হয়ে দৌড়াতে পারি? বল। আর তোর ছেলেপেলে তো এখন ফুটবল খেলে, হ্যাঁ? আর তুই যদি লাইন্সম্যান হয়ে কারোর পক্ষ নিয়ে বাইরে থেকে ফুট করে একটা গোল করে দিস, হ্যাঁ, তারা মানবে না তুই মানবি ক? হ্যাঁ পরি, তুই তো ঠিকই বলেছিস, তুই কাছে কিন্তু করার ঠিক হয়নি তো। থাক হয়েছে, খুব হয়েছে, বেশি পটর পটর করো না। তুমিও তো লাইন্সম্যান ছিলে, হ্যাঁ? তুমি ফিলা করাওনি কেন? হ্যাঁ, তো ফেলা করবো কি করে? তুমি দেখলে না একটা জল জ্যান্ত একটা উঁচু একটা লোক সারা মাঠ ডাবিয়ে গোল করে দিল, তোমার চোখে পড়লো না? আর আমি পতাকা তুললে কি তুমি চোখে দেখতে? আরে আমি তো খেয়ালই করিনি, আমি তো খেলার মধ্যে ছিলাম। তারপরে হঠাৎ দেখি যে লাইন্সম্যান তার জায়গায় নেই, ও ফুটুত করে গিয়ে গোল করে দিয়েছে, হ্যাঁ? ততক্ষণে তো আমার বাসি পড়ে গেছে। এরে বাবারে, একটা গলি তো দিছি, তা নিয়ে এত কথা করছিস কিসের জন্য? একটা গোলই তো যথেষ্ট। তোরা তো জানিস রে, ছোটবেলায় যে আমি বল খেলতাম, এই বল দেখলে আমার পাটা খালি শুলোয়, থাক বুঝছিস? হয়েছে, আর সুস্বরানি করে লাভ নাই, সুলোয়ে লাভ নাই, বুঝেছ? হ্যাঁ, আমি হলাম গিয়ে রেফারি, আমার উপর কত বড় দায়িত্ব জানো? সেই তো। যাকে চল, আমার একটু হেল্প করবি, তোরা বন্ধু মানুষ, হেল্প না করলে চলে? আর এবার যদি হেল্প না করি তাহলে আমার এই মাথা আর একটা চুলও থাকবে না। এমনিতে তো নাই, অবশিষ্ট আর থাকবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক কাম কর, চল আমরা যাই। আচ্ছা ঠিক আছে, ইনজুরি। আচ্ছা তুই এক কাজ কর, তুই তাহলে বলে যা, তুমি ওর প্লেসে তুমি খেলো, ঠিক আছে? সেন্টারে
আনারসি আনারসি, এই দুলাভাইদের যে খেলা ছিল তা কে জিতছে কে হারছে কিছু কত পারছিস নাকি? অবশ্য বাংলাদেশের সাথে খেলা তো বাংলাদেশ তো আগের খেলাগুলোতে দুর্দান্ত খেলতেছিল। এই তুমি কোন দল সাপোর্ট করো গো? হ্যাঁ, আইসো তো দুলাভাইয়ের খোঁজ নিতি, কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি সিরুর দলে। আচ্ছা, তোমার কি মনে হয় কদিন আমি কি রাজাকার যে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা হচ্ছে আর আমি গিয়ে পাকিস্তান সাপোর্ট করব? তুমি তো চাইলেও তুমি তোমার দুলাভাইয়ের দল সাপোর্ট করতে পারতেছো না, তাই না? এই খেলার মধ্যে এইসব টানিয়ে না তো। আর শোনো, আমি মইরে গেলে ওই সিরুর দলে হব না। দেখে নে, আমার দুলাভাই ওই সিরুমিরু সবাই হারা দিয়ে চলে আসবে না। সে হারলে হারুক, আমি বাংলাদেশ সাপোর্ট করা বন্ধ করতে পারবো না, বুঝতে পেরেছো? ঠিক আছে, কিন্তু আমার দুলাভাই যদি জিতে যায় তাহলে বাড়ির উপরে এসে আবার অভিনন্দন দিতে আইসো না। এই কোন বইয়ের মধ্যে লেখা আছে যে আমি ওই দল সাপোর্ট না করলেও তার আমি অভিনন্দন জানাতে আসতে পারবো না? কি করছো এসব? সব এই বকর ভাই, ওই যে খেলায় জেতার পরে জানি কি জানি কয়া কি জানি শুভেচ্ছা দেয়, সেটাও পারে না। কনগ্রাচুলেশন। আচ্ছা ঠিক আছে, কংগ্রাস। আমার কথা হচ্ছে কোনটা, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু জেতার পরে ওই জিনিসটা করলে পরে কি হয়, ওই যে কংগ্রাসটা ফংগ্রাস সেটা করলো, সেটাই করছি। কংগ্রাস শিক্ষা নাই দীক্ষা নাই, কংগ্রাচুলেশন কংগ্রাস। এই শোন, বক্কার ভাই কি তোর মতো চুরি করে জিতেছে নাকি? তোর বাপ যদি না থাকতো আর অরিজিনাল খেলা যদি হইতো, জিতা কনে যায়, আমার জিতা তুই নিয়ে গলার মালা নিয়ে বিজয়ের মালা নিয়ে হাইটে বেড়াচ্ছিস। যা, এই তুই একটা ভণ্ড 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 কার করছিস তুই? এই তুই ভণ্ড কার করছিস? মগুল, ওরা মারামারি করুক, চলো না যাই। হ্যাঁ, আমি কি কবল ভণ্ড কার করছিস? তোরে আমি ভণ্ড করবি কিছু? ভণ্ড কব না কিছু জন্য কব না। এ শালা, এই খুব তো বেড ধরেছিলি 10,000 টাকা, তাই নে? বাড়ি যা, বাড়ি গিয়ে 10,000 টাকা ঠিক মতো গনে নিবি, নালে তোর বোর কানের আমি খুলে নেবো কইছি না, একদম খুলে নেবো। এই রে, কথাবার্তা সাবধানে কবি, চোরের বাচ্চা চোর। এই কি কাছে গোল দিছিস তুই পড়ে, তুই আবার কথা কই। ওকে আমি না। এই কি হলো? আরে আরে কি সমস্যা হয়েছে তোমাদের? তোমরা কি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তোমরা মাঠে গিয়ে খেলবে আর বাড়িতে এসে ঝগড়াঝাটি করবে? আর আমি তুই জানিস সেটা কথা বলা। এ শালা খেলতে চেয়েছে ব্রাজিল হয়ে, প্লেয়ার নিয়ে এসে আবার ইদার থেকে, আর আমি তো বাংলাদেশ। আমার প্লেয়ার কোন থেকে আসছে? কলাবাগান, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা, ওয়ান্ডার্স ক্লাব, এসব দল থেকে আমি আমার প্লেয়ার নিয়ে আসছি। হারে গেছে গুহারা, এখন এসে মারামারি শুরু করে দিয়েছে। এই সিরাই, তুই আমাকে আবাহানি মোহাম্মদের প্লেয়ার চিনাছিস না?
ঢাকার থেকে কয়দিন হিরোইন নিয়ে আসিস, হিরোইন সিনে খেলা দিয়েছিস, আর করছিস আমারই মহামারান থেকে নিয়েছিস, রহমতগঞ্জ থেকে নিয়েছিস না? দাগের সাথে তো তুই পারিস না। এই ছেড়ে বাপরে নামায় গোল না দিলি কিবা করে যেতিস দেখে পারতাম তো। ওই আমার বাপরে নামাই নিত, তাহলে দেখতে কিরাম কিরাম পারিস। হ্যাঁ বাবা দেখছ হাইরে মাথা ঠিক নেই, তাইরে নাইরে শুরু করে দিয়েছে। তোমারও কিন্তু ভাই এখানে চাচারে জড়ানো উচিত হয়নি। আমি না থাকলে তো কালকে তোমার মায়েরে শোয়াই দিত। এত সহজ না আমার ভাবি, এরকম করে কথা কইও না। একটু হাতাহাতি করেছে, মারতে জীবনে পাইরেছে। শুনতেছো তুমি? হ্যাঁ ওরা যে জিতে গেছে, দুলাভাই টিমের নাম ক্যামেরন না? ক্যামেরন জিতে গেছে। আনন্দ ফুর্তি কোন জায়গায় যাচ্ছিস? শুনতিছো না যে জিতে গেছে? শুনতেছি, আসুক, তারা তো বাড়ির দিকে আসতেছে। তোর যেতে হবে কিসের জন্য? বুমার কথা শুনেছো? কেউ যদি জিতে যায় তখন তার মাথা ঠিক থাকে, বাড়ি ঘরের কথা ঠিক থাকে, তখন মনে হয় যে সবাই গ্রামে আনন্দ ফুর্তি করবে, তারপর বাড়িতে আসবে। আসুক। খবরদার, তুই কলম জাতি পারবি না। বেনা, ওরা কিন্তু মানা কর। আচ্ছা মা, আচ্ছা চিন্তা করি না, চিন্তা কর। শোন, এবার স্লোগান হবে জিতিল রে জিতিল, বক্কার ভাই জিতিল, আর জিতিল রে জিতিল, ক্যামেরুন জিতিল। এটা দিবে ভালো কথা। ওই দাঁড়িয়ালা আর ওই বাবা কো ভাই ওদের জীবনী শক্তি অনেক কম, ওরা অনেক পিছায় আছে। পিছিয়ে আছে না? আচ্ছা ঠিক আছে, স্লোগান শুরু কর, দে স্লোগান দে। ওই জিতিল রে জিতিল, ভাই জিতিল। আই ঝামেলা করিস না, তোর মা মানা করিছে। এখান থেকে দেখ না, তুমিও না কিরম জানি নিষ্প্রাণ হয়ে গেছো, নিজেকে টিম জিতে গেল। এই এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, এখান থেকে চাই যে দেখ কিরম ফুর্তি হচ্ছে, দেখ না। চুপ করে দাঁড়ায় দেখ। জিতিল রে জিতিল, ক্যামেরুন জিতিল। চুপ। কেউ বসে ঝিমায়